এবার কি করবে ভারত? বাংলাদেশ কোনোভাবেই মানছে না তাদের কথা, উল্টো তাদেরকে পাল্টা জবাব দিয়ে চুপসে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তাই তো বলতে হয়, এক মুস্তাফিজকে বাদ দিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারল ভারতীয় বোর্ড। কথায় আছে, ঘুমন্ত বাঘকে জাগালে ভয়ঙ্কর বিপদ হতে পারে, আর ভারতের হয়েছে সেই মহাবিপদ। বাংলাদেশ দল তো ভারতে খেলতে যাবে না, তা এক প্রকার নিশ্চিত হয়েছে। সেই সাথে এবার বাংলাদেশি কোনো আম্পায়ারও ভারতে পাঠাবে না বিসিবি। এমন অবস্থায় দিশেহারা ভারতীয় দাদারা কি করবে ভেবে না পেয়ে বাংলাদেশকে তারা দিতে চায় ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা। কিন্তু একই আশ্চর্যের বিষয়, ভারতের এমন প্রস্তাব মানতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি এখনও তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই প্রতিজ্ঞাবদ্ধ তারা। কেননা ভারতের দাদাগিরির শাসনের দিন শেষ হয়েছে। খেলার মাঠে তাদের হয়ে আম্পায়ার পক্ষপাতিত্বে বহু ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে দিন বদল হয়েছে, এখন চোখে চোখ রেখে লড়াই করাই আসল বিষয়। আর মুস্তাফিজ ইস্যু এবং নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট, আর বিসিবির পেছনেই আছে বাংলাদেশ সরকার। এদিকে বাংলাদেশ দল ভারত যাবে না, সেই সাথে বাংলাদেশের আম্পায়ারকেও ভারত পাঠাতে চায় না বোর্ড। নিরাপত্তা ইস্যুতে জাতীয় দলের বিশ্বকাপ খেলতে ভারত সফর বাতিলের সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই আম্পায়ার না পাঠানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত ভারতকে আরও এক ধাপ পেছনে ফেলেছে, কেননা নতুন করে তাদের ভাবতে হবে আম্পায়ার নিয়ে। তবে আইসিসির এলিট প্যানেলের সদস্য আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে শহীদ এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন না। তার দায়িত্ব ও নিয়োগ সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ারভুক্ত। ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের ওপর। একই সঙ্গে ব্যক্তিগতভাবেও সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে তার। তবে সেখানে বাংলাদেশ দল ভারতে যেতে চাচ্ছে না, সেখানে একজন বাংলাদেশি আম্পায়ার হিসেবে তার ভারতে যাওয়া কতটা যৌক্তিক, এ প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে আলোচনা। আর সেই আলোচনার উত্তর পাওয়া যাবে খুব শীঘ্রই। তবে সিদ্ধান্ত যাই হোক, দিন শেষে ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে বড় একটা ধাক্কা পেয়েছে, এটা নিশ্চিত। কেননা তারা বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে সব সময়, আর এবার বাংলাদেশ তাদের দিচ্ছে কড়া জবাব, যে জবাব ভারতকে নাস্তানাবুদ করেছে। ভারতের অবস্থা ঠিক তেমন যেমন অবস্থা হয় পিতামাতা ছাড়া সন্তানের।